শান্তিনিকেতনে গিয়ে প্রথমে বিশ্বভারতী ক্যাম্পাস বাইরে থেকেই দেখলাম, কারণ ভিতরে ট্যুরিস্টদের প্রবেশের অনুমতি ছিল না। তবুও সেই ঐতিহ্যময় পরিবেশ মন ছুঁয়ে গেল। এই বাড়িটার নাম হচ্ছে তাল ধস বাড়ি। ধস মানে হচ্ছে পতাকার মতন বাড়িটার মাঝখান দিয়ে একটা তাল গাছ বেরিয়ে আছে। যে বাংলা কিশোরের বইয়ের একটা ডেমো এটা, যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে তোমার আকাশে 60 বছর থেকে মহিলারা যারা রিটায়ারমেন্ট হয়ে যায় তারা কাঁথা শিল্প এবং বাতিকের কাজ করে। আমরা দুটো রুম আছে। এটা ওয়ার্ল্ড ফেমাস শিল্পীর হাতে তৈরি ভাস্কর রামকিঙ্কর বেচ। রামকিঙ্কর বেচ নাম শুনেছেন তো? বাঁকুড়া ডিস্ট্রিক্ট বাড়ি ছিল, উনি একজন নাপিত। শান্তিনিকেতন রবি ঠাকুরের ছাত্র ছিলেন। এটা আপনি বাংলা সহজ পাঠবে ক্লাস 12। এরপর 30 টাকার টিকিট কেটে ঢুকলাম সৃজনী শিল্পগ্রামে। খুব সুন্দর ও সাজানো জায়গা, যেখানে 10টি রাজ্যের ঐতিহ্যবাহী স্থাপত্য দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মেয়েদের ব্যাগ, ছেলেদের পাঞ্জাবি সহ নানা হস্তশিল্পের জিনিসও পাওয়া গেল। দুপুরে রেস্টুরেন্টে থালি খেয়ে বিকেলে ছবি ভিডিও তুললাম, বাউল গান শুনলাম। আহা